السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على رسول الله প্রশংসা মহান রব্বুল আলামিনের শানে নিবেদিত। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমাদের প্রথম মজলিস ছিল রমাদানকে পাওয়াই আমাদের জীবনের সবচেয়ে বড় এক বিশাল সৌভাগ্য। আজকে আমরা আমাদের দ্বিতীয় মজলিসে উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ, এবং আমাদের এই দ্বিতীয় মজলিসের মূল আলোচনার বিষয় হচ্ছে রমাদান এবং সিয়াম শব্দের প্রকৃত অর্থ কী এবং এর সাথে আমাদের জীবনের বাস্তবতা কী, পাশাপাশি সিয়ামের সংক্ষিপ্ত ইতিহাস। কেন আমরা জানি যে রমাদান শব্দের অর্থ পুড়িয়ে ফেলা, তো তার মানে কি আগুন দিয়ে পুড়িয়ে ফেলা এমন কিছু? আবার যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এক জায়গায় বললেন শাহরু রমাদান, আবার আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম। কেন আল্লাহ রাব্বুল আলামিন শাহরুস সিয়াম বললেই পারতেন না, রমাদান না বলে? ঠিক তেমনইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম শব্দকে কেন চয়ন করলেন, সিয়াম শব্দের মূল অর্থ কী এবং এটার সাথে আমাদের বাস্তব জীবনের কী মিল রয়েছে? আমার কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। আমরা আমাদের আলোচনা সামনে আগাতে থাকবো ইনশাআল্লাহ। শুরুতেই সংক্ষিপ্ত আকারে ছোট্ট করে সিয়ামের ইতিহাস, রমাদান মাসের ইতিহাস যদি বলতে চাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবের ওই আয়াতটি বলতে হবে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। মহান রব্বুল আলামিনের কাছে মাসের গণনা হচ্ছে 12টি। মানে এই জায়গায় অনেক ইম্পর্টেন্ট একটা কথা, সেটা হচ্ছে যে আমরা বছরে 360 দিন নির্ধারণ করেছি, তারপরে আপনার দিন নির্ধারণ করেছি এবং 12 মাস মিলে যে একটা বছর নির্ধারণ করেছি, এটা আসলে কোনো মানুষের নির্ধারণ করা নয়, এটা বরং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শিখিয়ে দিয়েছেন এবং মানুষের জন্য নির্ধারণ করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন এই 12টা মাস, বছরে 12টা মাস নির্ধারণ করেছেন, যেই দিন তিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন সেই দিন এটা করেছেন। অর্থাৎ এই পৃথিবীটা একটা নির্দিষ্ট সময়ের মাঝে বসবাস করে। যেমন আমার হায়াত শেষ হয়ে গেলে আমি মৃত্যুবরণ করব, শেষ হয়ে যাব, এই পৃথিবী থেকে চলে যাব, ঠিক তেমনই এই পৃথিবী একটা নির্দিষ্ট সময়ের মাঝে অবস্থান করছে। যেই দিন এই পৃথিবীর সময় শেষ হয়ে যাবে সেই দিন এই পৃথিবীও ধ্বংস হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন নিজে এই রমাদান মাসকে সৃষ্টি করেছেন, 12টি মাস সৃষ্টি করেছেন, তার মাঝে একটা মাস হচ্ছে রমাদান মাস। এবার আমরা রমাদান মাসের সিয়ামের ইতিহাসে আসি। সিয়ামের ইতিহাসে আসলে আমাদেরকে সর্বপ্রথম সবচেয়ে পুরাতন ধর্ম ইহুদি ধর্মে যেতে হবে। ইহুদিদের কাছের তাদের শরীয়তে বর্তমানে একটা সিয়ামের বিধান রয়েছে, যেটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় আসার যে ঘটনা রয়েছে, যে হাদিস রয়েছে, সেখানেও আমরা পাই। এবং তারা বলে তাদের এই সিয়ামটা হচ্ছে যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের বাহিনী থেকে রক্ষা করলেন আর ফেরাউনকে সাগরে ডুবিয়ে মারলেন, সেই দিন তারা সিয়াম পালন করে। এবং তাদের জন্য যে 1 মাসের 30 দিনের সিয়াম নির্ধারণ করা হয়েছিল, এটা তার পরিবর্তন করেছে, তারা ধর্মকে পরিবর্তন করছে, বিকৃত করেছে। এবং তাদের শরীয়তে শুধুমাত্র 1 দিনের সিয়াম পালন করে রয়েছে, যেটা আমরা আশুরার সিয়াম হিসেবে চিনি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই সিয়াম যেন তাদের সিয়ামের সাথে মিলে না যায়, এই জন্য আশুরার 2টা সিয়াম পালন করতে বলেছেন, 9-10 অথবা 10-11 মুহররম। এবার সে খ্রিস্টানদের সিয়ামে, খ্রিস্টানদের সিয়াম হচ্ছে মোট 50 দিন। তাদের ইহুদিরা সিয়াম কমায়েছে আর খ্রিস্টানেরা সিয়াম বাড়িয়েছে। তো তাদের সিয়াম বাড়লো কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 30 দিনের সিয়াম রেখেছিলেন, কিন্তু সিয়াম পালন করতে করতে একসময় রমজান মাসটা তীব্র গরম এবং বড় দিনে চলে আসে, যখন সিয়াম রাখা তাদের জন্য কঠিন হয়। তখন তাদের ধর্মগুরুরা এই মাসটাকে, সিয়ামের মাসকে পরিবর্তন করে। ওরা সিয়ামকে 1 মাস থেকে আর 1 মাসে নিয়ে চলে যায়। এবং তাদের ধর্মগুরুরা এটা জানতো যে তারা এখন যেটা করছে সেটা হচ্ছে একটা নেহায়াত অন্যায়, এই জন্য তারা এর সাথে একটা কাফারা যুক্ত করে, সেটা হচ্ছে 10 দিনের অতিরিক্ত সিয়াম।
তো 30 দিনের সিয়াম আগে থেকে আছে, এবং রমাজান মাস সিয়ামের মাসকে পরিবর্তন করার জন্য আরও 10 দিন সিয়াম যুক্ত হলো, মোট হয়ে গেল 40 দিন সিয়াম। পরবর্তীতে তাদের কোনো একজন মালিক অথবা যাজক অসুস্থ হওয়ার কারণে তারা মানত করে যদি সে অসুস্থ হয়ে যায় তাহলে তারা আরও 1 সপ্তাহ বেশি সিয়াম পালন করবে। তো পরবর্তীতে তাদের সিয়াম হয়ে যায় 47 দিন। পরবর্তীতে আরেকজন মালিক আসে যে বলে তোমরা তো 47 দিন সিয়াম পালন করছোই, তাহলে আর 3 দিন বাদ রাখবে কেন, দশক পরিপূর্ণ করো। এবং তাদের সিয়ামের দিন নির্ধারণ হয় মোট 50 দিন। এটা হচ্ছে খ্রিস্টানদের সিয়ামের ইতিহাস এবং ধর্ম পরিবর্তনের ইতিহাস। এবং আপনারা জানেন যে খ্রিস্টানদের মূলত মোট মৌলিক 3টা ধারা রয়েছে। একটা হচ্ছে ক্যাথলিক, আরেকটা হচ্ছে অর্থোডক্স, আরেকটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট। ক্যাথলিক এবং অর্থোডক্সদের সিয়ামের বিধিবিধান অনেকটা কাছাকাছি, এবং তাদের সিয়ামে মানে দিনের বেলায় কোনো কিছু কিন্তু খাওয়া জায়েজ আছে, নির্দিষ্ট খাদ্য খাওয়া জায়েজ আছে। আর প্রোটেস্ট্যান্ট যেহেতু তারা পরবর্তীতে এসেছে এবং তারা ক্যাথলিকদের বিরুদ্ধে, ক্যাথলিক আপনার গির্জাগুলির বিরুদ্ধে যুদ্ধ করে খ্রিস্টানদের নতুন একটা ধারা নিয়ে এসেছে 1600 শতকে, যেটা বলা যায় একটা নতুন ধর্মের মতো খ্রিস্টান নামে। তো তাদের কাছে সিয়াম হচ্ছে অনেকটা ডায়েট কন্ট্রোলের মতো। তাদের কাছে সিয়ামের কোনো নির্দিষ্ট সময় নাই, নির্দিষ্ট বিধান নাই, এবং তাদের ধর্মে প্রোটেস্ট্যান্টদের কাছে সিয়ামের নির্দিষ্ট কোনো বিধিবিধান যে এই খাদ্য খাওয়া যাবে, এই খাদ্য খাওয়া যাবে না, এরকম কোনো বিধিবিধান নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে উদ্দেশ্য করে বলছেন ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবা মিন দুনিল্লাহ। আমরা যে ইতিহাসটা বললাম, এই ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয় হচ্ছে এই আয়াতের মাঝে সিয়াম, সালাত, শরীয়তের বিধিবিধান এগুলো হচ্ছে মহান রব্বুল আলামিনের নিকট থেকে পাঠানো। আল্লাহ যেভাবে দিয়েছেন, যেভাবে করতে বলেছেন, যেই সময়ে করতে বলেছেন সেই সময় একজন মানুষ করতে বাধ্য। এই পৃথিবীতে কোনো মানুষের ক্ষমতা নাই যে মহান রব্বুল আলামিনের বিধানের পরিবর্তন করবে। তো তারা তাদের বিধানের পরিবর্তন করেছিল, সময়কে পরিবর্তন করেছে, আবার বিধিবিধানও পরিবর্তন করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবা মিন দুনিল্লাহ। তারা আল্লাহকে বাদ দিয়ে তারা তাদের ধর্মগুরুকে, ইহুদিরা তাদের ধর্মগুরুকে, খ্রিস্টানরা তাদের ধর্মগুরুকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছিল। কি আশ্চর্য কথা! ইহুদি খ্রিস্টানরা তো সিয়াম রাখছে কার জন্য? আল্লাহর জন্য। আর আল্লাহ বলছে তারা আমাকে আল্লাহ মানে না। তারা কাকে আল্লাহ মানে? তাদের ধর্মগুরুকে আল্লাহ মানছে। কেননা ইহুদি এবং খ্রিস্টান ধর্মের অনুসারীরা তাদের পাদ্রীদের, তাদের ধর্মগুরুদের কথা অনুসরণ করেছে, এবং তাওরাত ও ইনজিলে যেগুলি ছিল এগুলি তারা অনুসরণ করেনি। তো ধর্মের পরিবর্তন হচ্ছে সবচেয়ে বড় অন্যায়। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ধর্মকে রেখে গেছেন, সিয়ামকে যেভাবে রেখে গেছেন, যেভাবে সালাতকে রেখে গেছেন, যেই সময়ে রেখে গেছেন, সেইভাবে হুবাহু ওইভাবেই পালন করতে হবে। অন্যথায় মহান রব্বুল আলামিনকে অবমাননা করা হবে। কেউ যদি, আব্বুর করোনার সময়ের একটা বক্তব্যের কথা মনে পড়ে গেল, উনি বলেছিলেন যে কেউ যদি 3 মিটার দূরে দূরে দাঁড়াতে হবে এই শরীয়তকে জায়েজ করতে চায়, তো পুনরায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে নিয়ে আসতে হবে। এই কথার সাথে পরবর্তী অতীতের ধর্মগুলির এবং তাদের কর্মকাণ্ডগুলির অনেক মিল রয়েছে। সুতরাং অবশ্যই আমার আপনার কাছে মূল ধার্তব্যের বিষয় হবে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং মহান রব্বুল আলামিনের কালাম কোরআনুল কারীম। আমরা আলোচনা একটু লম্বা করে ফেললাম, এবার আমরা অন্যদিকে যাই, মুসলমানদের সিয়ামের ইতিহাসে যাই। মুসলমানদের ওপর শুরুতে সিয়াম তথা রমাজানের সিয়াম ফরজ ছিল না, তবে তারা শুরু থেকে সিয়াম পালন করতো। যেমন তারা আশুরার সিয়াম পালন করত, হাদিসে প্রমাণিত হয়েছে। সিয়াম ফরজ করা হয়েছে মূলত 2য় হিজরিতে। এবং এই ইতিহাস থেকে আরেকটা অনেক বড় শিক্ষা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বড় রহমত, নেয়ামত, যে মহান রব্বুল আলামিন আমাদের জন্য আমাদের ধর্মকে, আমাদের ধর্মের রীতিনীতিকে ওইভাবেই হেফাজত করেছেন যেইভাবে আসমান থেকে অবতীর্ণ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তকে যেভাবে শিখিয়ে দিয়ে গেছেন, আজ পর্যন্ত আমাদের শরীয়ত ওইভাবেই হেফাজত করে রাখা হয়েছে, আলহামদুলিল্লাহ। এবার আমরা আসি আমাদের আলোচনার মূল বিষয়, রমাদান এবং সিয়াম শব্দের অর্থে। আপনারা আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা
একটু জানাবেন যারা লাইভে আছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদেরকে সিয়াম এবং রমাদান শব্দের অর্থ বুঝে সেটাকে অনুধাবন করার ক্ষমতা অন্তরে নিয়ে আসতে হবে। অবশ্যই নিয়ে আসতে হবে, এটা অনেক জরুরি জিনিস। আমরা প্রথমে সিয়ামে আসি। সিয়াম শব্দটা সদ ওয়াও মিম থেকে। এই মূল অক্ষরগুলিকে আরবরা কিভাবে ব্যবহার করত, কি অর্থে ব্যবহার করত, এটা জানলেই আমাদের কাছে সিয়ামের মূল অর্থটা পরিষ্কার হয়ে যাবে। সিয়ামের একটা অর্থ হচ্ছে আল ইমসাক। যেমন তারা বলতো খাইলুন সিয়াম। খাইলুন সিয়াম মানে কি? আল ফারাসুল মুমসিকু আনিল মাসিরি ওয়াল আলাফ। যখন কোনো ঘোড়া তার খাবার থেকে এবং তার দৈনন্দিন নিয়মিত কাজ, মানে তার যেটা মূল কাজ সেটা হচ্ছে ঘোড়সওয়ারি করা, যখন তার এই মূল কাজ থেকে বিরত থাকে তখন সে ঘোড়াকে বলা হয় খাইলুন সিয়াম। আর সিয়াম শব্দের আরেকটা ব্যবহার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমেই করেছেন। সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন, তখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমাজ থেকে বের হয়ে দূরে চলে যাচ্ছেন, মানুষ কি বলবে সেই ভয়। এবং আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানুষকে কি জবাব দিবে সেটা শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনা, তুমি খাও এবং পান করো এবং তোমার চক্ষুকে সিক্ত করো। ফাইম্মা তারাইন্না মিনাল বাশার, যখনই তুমি দেখবে কোন একজন মানুষকে দেখতে পাবে, ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি আল্লাহর কাছে সিয়াম থাকার মানত করেছি। ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আমি আজকে কোনো মানুষের সাথে কথা বলবো না। অর্থাৎ বোঝা যাচ্ছে যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সিয়াম ছিল মানুষের সাথে কথা বলা থেকে বিরত থাকা। এটাও এক ধরনের সিয়াম। এবং আরবদের আরও একটা ব্যবহার আছে সিয়ামের, তারা বলতো সামান নাহার। বড়দিনে যখন সূর্য মাথার উপর উঠে যেত এবং তাপদাহ বেড়ে যেত, মানে সূর্যের দিকে তাকালে মনে হতো সূর্য মনে হয় আর নড়াচড়া করছে না, থেমে গেছে, এটাকেও বলা হতো সামান নাহার। আমরা যদি এই সবগুলি ব্যবহার বিধির দিকে লক্ষ্য করি তাহলে একটা মৌলিক অর্থ প্রত্যেকটা ব্যবহারের মাঝে পাব। সেটা হচ্ছে কোনো ব্যক্তি অথবা কোনো প্রাণীর দৈনন্দিন নিয়মিত কোনো একটা গতানুগতিক কাজ থেকে বিরত রাখার নাম হচ্ছে সিয়াম রাখা। এখন আমাদের সকলের কাছে প্রশ্ন হচ্ছে, আমরা সিয়াম রাখার মাধ্যমে আমাদের কোন জিনিসটা থেকে বিরত থাকি? আমরা কোন জিনিসটাকে, আমাদের মাঝে এমন কোন জিনিসটা আছে যে জিনিসটাকে আমরা আমাদের অহেতুক কর্মকাণ্ডে লিপ্ত হওয়া থেকে, আমাদের দৈনন্দিন জীবনের নানান কর্ম পাপাচার থেকে লিপ্ত হওয়া থেকে আটকিয়ে রাখি, লাগাম টেনে ধরে রাখি? ওই জিনিসটা কি এবং তার সাথে সিয়ামের সম্পর্ক কি? এই প্রশ্নটা রেখে গেলাম। এবার আসি রমাদান শব্দের অর্থ। তারপরে আমরা এই দুই শব্দের সাথে লিয়াজু করব এবং বাস্তব জীবনের সাথে এটা প্রমাণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রমাদান শব্দটা র মিম দদ থেকে এসেছে। আমরা যদি এই শব্দের ব্যবহারে আসি তাহলে আরবদের কাছে একটা রেসিপি ছিল ছাগল রান্নার। সেটা হচ্ছে তারা ছাগলের ভিতরে উত্তপ্ত জ্বলন্ত পাথরকে ঢুকিয়ে দিত এবং এই পাথরের উত্তাপে ওই ছাগলটা সিদ্ধ হয়ে যেত। পরবর্তীতে ছাগলের খালটা খুলে সেই ছাগলের গোস্ত খাওয়া হতো। এটাকে বলা হতো রমদুশাহ। রমদের আর একটা ব্যবহার হচ্ছে আরবদের কাছে, সেটা হচ্ছে একটা পাথরের উপর কোনো একটা বস্তুকে রাখা হয় এবং আর একটা পাথর দিয়ে ওই পাথরের ওপর বাড়ি দিয়ে ওই বস্তুটাকে শুরু করা হয়। এটাকে বলা হতো রমদুন্নাস। আর একটা হচ্ছে যখন কোনো মানুষের পেটের ভিতরে সমস্যা হতো, ব্যথা অনুভব হতো বা অস্বস্তি বোধ হতো, সেটাকে বলা হতো ইরতামাদার রজুল। অর্থাৎ আমার কথা জাযাকাল্লাহু খাইরান, আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ। তো ইরতামাদার রজুল, যখন তার পেটে কোনো সমস্যার সৃষ্টি হতো তখন বলা হতো ইরতামাদার রজুল। তো এই শব্দের ব্যবহার বিধি থেকে যেটা স্পষ্ট বোঝা যাচ্ছে
যেই মৌলিক অর্থটা এই প্রত্যেকটি ব্যবহারের মাঝে রয়েছে সেটা হচ্ছে কোনো কিছুর, কোনো বস্তুর, কোনো ব্যক্তির পরিপার্শ্বে আশেপাশে এমন কিছু ঘটা যার কারণে ভিতরে, তার অভ্যন্তরে, তার মাঝখানে জ্বলন পীড়ন শুরু হয়, ভিতরে আর্তনাদ শুরু হয়। মানে আর্তনাদটা হয়, আগুনটা ধরে কোথায়? ভিতরে ধরে। তো আমাদের ভিতরে, একজন মানুষের ভিতরে এমন কোন জিনিস আছে যেই জিনিসটা আর্তনাদ করে? এবার আমরা আসল পয়েন্টে ফিরে আসি। সেটা হচ্ছে, আমরা জিজ্ঞাসা দিয়ে আমাদের আলোচনাকে আরও স্পষ্ট করি, কেননা এগুলি শব্দ, ব্যবহার বিধি এবং অর্থ, যেগুলি অনেক গভীর আলোচনা বলা চলে। তো এগুলি উদাহরণ দিলে আরও সহজ এবং স্পষ্ট হবে। যেমন মনে করেন, এই যে আমি জেনা করলাম, আমি জেনা করার কারণে কি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পঙ্গু করে দিয়েছে? পঙ্গু করেনি। আমি যে মিথ্যা কথা বলেছি, তো আমার জিহ্বাকে আল্লাহ রাব্বুল আলামিন ঝলসে দিয়েছে? আমার জিহ্বাকে ঝলসে গেছে? ঝলসে যায়নি। আমি যে একটা পাপ কাজের জন্য হেঁটে হেঁটে যাচ্ছি একটা পাপের দিকে, তো আল্লাহ রাব্বুল আলামিন কি আমার পাকে নষ্ট করে দিয়েছে? করেনি। আমি যে হাত দিয়ে চুরি করেছি, আল্লাহ কি সেই হাতকে নষ্ট করে দিয়েছে? করেনি। তো আমার অপরাধের ফলাফলগুলি, আমি যে পাপ কাজ করছে, এই ফলাফলগুলি কোথায় গিয়ে পড়ছে? আমি যে খারাপ কথা বলছি, আমি যে চোখ দিয়ে খারাপ জিনিস দেখছি, এর প্রভাব কোথায় গিয়ে পড়ছে? আমাদের নফসের উপরে গিয়ে পড়ছে। এটাই হচ্ছে আমাদের অনুধাবনের জায়গা। রমাদান শব্দে সারা বছর আমি আপনি যত পাপ করেছি, যত অন্যায় কাজ করেছি, যত ধরনের ভুল কাজ, অহেতুক কাজ করেছি, সব প্রভাব আমাদের এই শরীরের উপরে নয়, আমাদের নাফসের উপরে গিয়ে পড়েছে। আমাদের এই নাফস এখন আর্তনাদ করতে শুরু করেছে যে আমাকে একটু রেহাই দাও, আমাকে একটু পরিত্রাণ দাও, তুমি যে নিয়মিত আমার উপর নির্যাতন করছো, এখান থেকে আমাকে একটু বাঁচাও। নাফস আর্তনাদ করছে, নাফস আপনাকে চিল্লিয়ে চিল্লিয়ে বলছে যে আমাকে বাঁচাও, আমার উপর আর অত্যাচার করো না। তুমি যদি আমার উপর এইভাবে অত্যাচার করতে থাকো, তাহলে তোমার এই শরীরটাকে আমি জ্বালিয়ে দিব ওইভাবে, যেভাবে রমদুশা, যেভাবে একটা ছাগলের ভিতরে পাথর ঢুকিয়ে দিয়ে ওই ছাগলকে সিদ্ধ করে মানুষ ভক্ষণ করে। তো তুমি যদি এই নফসকে একটু আরাম না দাও, একটু ভালোর দিকে না নিয়ে যাও, তাহলে আমি তোমার এই দেহ সহ তোমাকে জাহান্নামে নিয়ে চলে যাব। তার নাম হচ্ছে ভিতরের জ্বলন পীড়ন। তো রমাদান হচ্ছে আমাদের অন্তরের জ্বলন পীড়ন। ভাই, বাহিরে আগুন ধরানোর নাম রমাদান নয়। রমাদানের নাম আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া নয়। রমাদানের নাম হচ্ছে আমার ভিতরের হাহাকার, নফসের হাহাকার, এবং নফসকে হাহাকার থেকে মুক্তি দেওয়া। আপনি নফসকে এবার কিভাবে হাহাকার থেকে মুক্তি দিবেন? এই আর্তনাদ করা নফসকে কিভাবে আর্তনাদ থেকে বাঁচাবেন, কিভাবে তাকে একটু প্রশান্ত করবেন? তার নাম হচ্ছে সিয়াম, আল ইমসাক। ওই যে ঘোড়ার লাগাম ধরলে, ওই যে বললাম সিয়ামুল খাইল, ঘোড়ার যখন লাগাম টেনে ধরেছেন তখন ঘোড়া খেতেও পারছে না, তখন ঘোড়া দৌড়তেও পারছে না। তো আপনি আমি আমাদের এই নফসের লাগামকে টেনে ধরবো রমজান মাসে সিয়াম থাকা অবস্থায়, এমন মজবুতভাবে টেনে ধরবো যেন আমার ওই নফস আমাকে প্রবৃত্তিমূলক অহেতুক কোনো কাজের দিকে কোনোভাবেই আমি ধাবিত না হই। সেভাবে আমি আমার নফসের লাগামকে টেনে ধরব এবং নফসকে বাঁচাবো জ্বলন পীড়ন থেকে, কষ্ট থেকে, এবং নিজেকে রক্ষা করব। এবার যদি আমি আপনি আমাদের সিয়ামের কথায় আসি, যে আদেও কি আমি আমার নফসকে একটুখানি শান্ত করতে পেরেছি? আমি আমার নফসকে একটুখানি প্রশমিত করতে পেরেছি? আমার আবার অবস্থা কেমন জানেন? আমার আপনার অবস্থা হচ্ছে, আমরা সারা দিন একটা জাল বুনেছি, জালটা সন্ধ্যাবেলায় নিয়ে গিয়ে নদীতে দিয়েছি, পাতা হয়েছে, পুকুরে পাতা হয়েছে, ভোরবেলায় গিয়ে দেখছি ওই জালে একটা মাছও পড়েনি। আমার আপনার সিয়ামের অবস্থা হচ্ছে তাই। সারা দিন আমি খাইনি, দাইনি, কোনো শাহওয়াতমূলক কাজে যাইনি, কিন্তু যখন ইফতার করেছি, ইফতার করা মাত্রই মোবাইলটা তুলে সবার আগে আমি আপনি আমার গার্লফ্রেন্ডের কাছে কল করেছি। নাউজুবিল্লাহ মিন যালিক। সিয়াম করার পরে সর্বপ্রথম যে কাজটা করেছি সেটা হচ্ছে সিগারেট তুলে আগুন ধরিয়েছি, সিগারেট খেতে শুরু করেছি।
ইফতার করা মাত্রই ফ্রি ফায়ার, পাবজি, আড্ডাবাজিতে ব্যস্ত হয়ে গেছি। এ আবার কোন সিয়াম ভাই? আমাদের সিয়ামের অবস্থা কি জানেন? আমাদের সিয়ামের অবস্থা হচ্ছে, ওই যে আমার সন্তানের ভুলবশত পাটা ভেঙে গেছে, তাকে মেডিকেল নিয়ে গেছিলাম, তার পা এখন ভালো হওয়া অবস্থা। তখন আমি আবার তার পাটাকে বলছি, বাবু দেখি তোমার পা ভালো হয়েছে কিনা, এভাবে মোচড় দিয়ে ভেঙে ফেলেছি। এই হচ্ছে আমাদের অবস্থা। সারাদিন ফজর থেকে নিয়ে ইফতার পর্যন্ত আমি আমার নফসকে বিরত রাখছি। ইফতার করা মাত্রই যে নফসে একটু সামান্যতম যে একটু প্রশান্তি এসেছিল, সেটাকে সাথে সাথেই দুমড়ে মুচড়ে ভেঙে দিচ্ছে। মহান রব্বুল আলামিন যেই জন্য সিয়ামকে দিয়েছেন, যেই জন্য রমাদানকে দিয়েছেন, তার সরিষা সমপরিমাণ আমরা যেই জন্য দিয়েছেন, যেই কারণে দিয়েছেন, তার সরিষা সমপরিমাণ উপকারিতা আমরা আমাদের অন্তরে, আমাদের কাছে ধরে রাখতে পারছি না। আমি কেন বারবার বলছি যে রমাদানে আপনি খাবার থেকে বিরত থাকতে পারবেন, সহজ। আপনি প্রবৃত্তি থেকে সারাদিন বিরত থাকতে পারবেন, সহজ। কিন্তু আপনি আপনার নাফস থেকে পরিপূর্ণভাবে বিরত রাখতে পারবেন না। নাফসকে নিয়ন্ত্রণ করা আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে যাওয়ার চেয়ে কঠিন। ওই যে আমরা আমাদের প্রথম মজলিসে দুইজন ব্যক্তির কথা বললাম, যারা রাসূলের কাছে এসে একসাথে ইসলাম গ্রহণ করলো। একজন কিছুদিন পরে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়ে মারা গেল, আর একজন রমাদান মাস পেল, সিয়াম পালন করে মারা গেল। কিন্তু সে জিহাদ করেনি, কিন্তু সে আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করে মারা যায়নি। তো আল্লাহ রাব্বুল আলামিন যে রমাদান মাস পেয়ে মারা গেল, তাকে আগে জান্নাতে নিয়ে চলে গেলেন, তাকে ওই শহীদের ওপরে মর্যাদাবান করলেন। কেন? সে তার নাফসকে নিয়ন্ত্রণ করেছিল, নাফসকে নিয়ন্ত্রণ করে নাফসের লাগাম টেনে ধরে মহান রব্বুল আলামিনের ইবাদতে নিমজ্জিত হয়েছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে একজন শহীদের আগে জান্নাতে নিয়ে গেলেন। শুধু তাই নয়, আরও একটা কথায় আসেন, কেন আমরা বারবার নাফসের কথা বলছি? আমাদের রমাজানের বিষয়ে যে তিনটা হাদিস আছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, মানে যে সিয়াম পালন করলো তার অতীতের সব পাপ ক্ষমা হয়ে গেল। আরেকটা হাদিস, 2 নম্বর হাদিস, মান কামা রমাদান, যে রমাদান মাসে তারাবি পড়লো, তাহাজ্জুদ পড়লো, তার অতীতের সব পাপ ক্ষমা হয়ে গেল, কিন্তু 2টি শর্ত ব্যতীত। মান কামা লাইলাতুল কদর, যে ব্যক্তি লাইলাতুল কদর জাগ্রত হলো, তার অতীতের সব পাপ ক্ষমা হয়ে গেল, কিন্তু 2টি শর্ত ব্যতীত। এই 3টে হাদিসেই মহান রব্বুল আলামিন কি বলছেন? সিয়াম পালনকারীর অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে, কিন্তু 2টা শর্ত আছে। তাহাজ্জুদ যে পড়লো, যে তারাবি পড়লো, তার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে, কিন্তু 2টি শর্ত আছে। যে লাইলাতুল কদরে রাত্রি জাগরণ করলো, লাইলাতুল কদর জাগ্রত হলো, ইবাদত করলো, তারও অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে, কিন্তু 2টি শর্ত আছে। 2টি শর্ত কি? ঈমানান ওয়া ইহতিসাবা। এই 2টি শর্ত আমার আপনার নফসের সাথে সংশ্লিষ্ট। আমার অন্তরে ঈমান থাকতে হবে এবং ইহতিসাবা, মহান রব্বুল আলামিনের কাছে আমার আপনার আকুতি মিনতি থাকতে হবে। মহান রব্বুল আলামিনের কাছে আমার আপনার চাওয়া থাকতে হবে। ভাই, মহান রব্বুল আলামিনের কাছে আমার আপনার প্রার্থনা থাকতে হবে। আমি যে আমার শাহওয়াতকে নিয়ন্ত্রণ করলাম, এর নাম কি প্রার্থনা? এর নাম প্রার্থনা নয়। শাহওয়াতকে নিয়ন্ত্রণ করেছি যে আমি কোনো পাপ কাজে লিপ্ত হব না। চাওয়া হচ্ছে আমি আল্লাহর কাছে ব্যক্ত করছি, আল্লাহ আমি সিয়াম দিয়ে তোমার কাছে জান্নাত চাই। আল্লাহ আমি সিয়াম দিয়ে আমার তাকওয়াকে বৃদ্ধি করতে চাই, বাড়াতে চাই। আপনারা যদি নাফসকে আরও স্পষ্টভাবে বুঝতে চান যে নাফসের যুদ্ধ হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় যুদ্ধ, তাহলে আমি আপনাদেরকে তালুত আর জালুতের ওই যুদ্ধের কথা স্মরণ করিয়ে দেবো, ওই ঘটনার কথা স্মরণ করিয়ে দিব। আপনারা ওই ঘটনা সম্পর্কে অনেকে অবগত আছেন। আবার ওই ঘটনার নাফসের একটা পরীক্ষা আপনারা পুনরায় শ্রবণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদ, যখন তালুত তার সৈন্যবাহিনী নিয়ে জালুতের সাথে যুদ্ধের জন্য বের হয়ে গেল, পথিমধ্যে লম্বা পথ, তারা ক্লান্ত, শ্রান্ত, তৃষ্ণার্ত, তাদের পানের প্রয়োজন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষায় ফেলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহর ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি। তালুত তার সৈন্যবাহিনীকে বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এখন একটা পরীক্ষায় ফেলবেন, সেটা হচ্ছে একটা নদী। যে এই নদীর পানি পান করবে, ফালাইসা মিন্নি, সে আমাদের দলভুক্ত নয়, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। আর যে পানি পান করবে না, সে আমাদের দলভুক্ত। ভাই, আমরা সবাই জিহাদে যাচ্ছি, আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হব। এই জায়গায় পানি পান করার সাথে সম্পর্ক কি? এটাই নফসের পরীক্ষা। এবার দেখেন নফসের পরীক্ষা কি।
আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা বাকারায় বলছেন, ফাশারিবু মিনহু ইল্লা কালিলাম মিনহুম, প্রায় সকলেই ওই নদীর পানি পান করলো, কেননা তারা লম্বা সফর করে আসছে, তারা তৃষ্ণার্ত। ফাশারিবু মিনহুম ইল্লা কালিলা, অল্প কিছু মানুষ ব্যতীত সবাই সবার নফসের নিয়ন্ত্রণকে হারিয়ে ফেলে প্রবৃত্তির নিচে চাপা পড়ে ওই নদীর পানি পান করলো। ওয়াল্লাযিনা আমানু মা ক্বালু লা তাকাতা লানা আল-ইয়াওমা বিজালুত। এবং যখন আল্লাহ যারা পানি পান করলো তখন তাদেরকে রেখে তালুত তার গুটি কয়েক সৈন্য নিয়ে যারা পানি পান করেনি, ইল্লা মান ইখতারাফা গুরফাতান, এক চোয়াল ব্যতীত, তাদেরকে নিয়ে আরো সামনে আগিয়ে গেলেন যুদ্ধের জন্য। যখন তারা যুদ্ধের মাঠে পৌঁছলেন তখন তাদের মাঝে থেকে কিছু ব্যক্তি বলল, ক্বালু লা তাকাতা লানা আল-ইয়াওমা বিজালুতা ওয়া জুনুদিহি, আজকে আমাদের আর শক্তি নাই যেই শক্তি দিয়ে আমরা জালুতের এই সৈন্য বাহিনীর সাথে যুদ্ধ করতে পারবো। কে বলছে? মুমিন বান্দারা বলছে। এবার মুমিন বান্দাদের মাঝে থেকেই কিছু বান্দা বলে উঠল, ক্বালাল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ, যারা এই বিশ্বাস রাখতো যে আমরা মহান রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করব, তারা তখন বলে উঠল, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরা, এইরকম বহু ঘটনা আছে, এরকম অসংখ্য ঘটনা আছে যে আল্লাহ রব্বুল আলামিন ছোট একটা দলকে অনেক বড় সৈন্য বাহিনীর ওপর জয়ী করেছেন। তো আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে নফসের পরীক্ষায় ফেললেন, তাদেরকে পানি দিয়ে পরীক্ষা করলেন, তাদেরকে তৃষ্ণার্ত রাখলেন, তারপর তাদেরকে বিশাল সৈন্যবাহিনীর সম্মুখীন করছেন গুটি কয়েক সৈন্য দিয়ে। এবং এই জায়গায় তারাই সফল হয়েছে যারা তাদের নফসকে নিয়ন্ত্রণ করতে পেরেছে, তারাই জয় অর্জন করেছে এই যুদ্ধে যারা তাদের নফসকে নিয়ন্ত্রণ করতে পেরেছে। আমরা বলছিলাম রমাদান আর সিয়াম। সিয়াম শব্দের অর্থ হচ্ছে, সিয়াম মানে হচ্ছে আমি আপনি আমাদের এই নফসের লাগামকে সজোরে টেনে ধরব, এই নফস যেন কোনো প্রকার কোনো ধরনের খারাপ কাজে লিপ্ত হতে না পারে, কোনোভাবেই যেন সে কোনো একটা খারাপ কাজ না করতে পারে। দিন রাত মিলিয়ে লাগামকে টেনে ধরার পর এবার ভালো কাজের দিকে যাব, এবার আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, এবার আমরা বেশি বেশি মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করব, কান্নাকাটি করব, এবং খবরদার কোনোভাবেই এই নফসকে কোনো প্রকার পাপ কাজের সাথে জড়িত করব না। আর রমাদান এবং আমাদের এই উত্তপ্ত আর্তনাদ করতে থাকা এই অন্তরকে আস্তে আস্তে সিক্ত করার চেষ্টা করব। এই যে আমরা সিয়ামের কথা বললাম, এই যে আমরা রমাদানের কথা বললাম, এগুলি সব কিছু আমাদেরকে কিসের দিকে নিয়ে যাবে? তাকওয়ার দিকে নিয়ে যাবে। এখন যদি আমরা তাকওয়াকে বুঝতে চাই, আমরা যদি তাকওয়াকে অনুধাবন করতে চাই, তাকওয়া জিনিসটা কি, তাহলে আবার তাকওয়ার বিস্তারিত বিশ্লেষণে আসতে হবে। ইনশাআল্লাহ আমরা তাকওয়া নিয়ে আমাদের তৃতীয় মজলিসে কথা বলবো। কেন তাকওয়া এত ইম্পর্টেন্ট? আপনারা একটা কথা আমাদের এই মজলিসে শুনে রাখেন, যে আমি আজান দিলাম কিসের জন্য? সালাত পড়বো। তাই সালাত পড়ার জন্য আমি কি করলাম? অজু করলাম। অজু করার পরে আমি তাকবীর দিয়ে সালাতে দাঁড়ালাম। সালাতে কি করলাম? সালাতে কিসের জন্য সালাত পড়লাম? সিজদা করবো, তাই আল্লাহর কাছে চাইবো। তাই তো এই যে আজান হলো, অজু হলো, ইকামত হলো, সালাতে দাঁড়ালাম, সালাত পড়লাম, এগুলি সব কিছুর পিছনে একটাই উদ্দেশ্য, যেই জিনিসটা আল্লাহর কাছে পৌঁছবে তার নাম হচ্ছে তাকওয়া। আমি যে উঠা বসা করছি সালাতে, এটা কিন্তু আল্লাহর কাছে পৌঁছবে না। ওই যে আমি সারা দিন না খেয়ে আছি, এটা যে আল্লাহর কাছে যাবে এমন কিন্তু নয়। আমি সারাদিন না খেয়ে প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে আমার অন্তরকে কতটা বিল্ড আপ করতে পেরেছি, কতটা মজবুত করতে পেরেছি, আমার তাকওয়া এখন কোন স্তর থেকে কোন স্তরে উঠেছে, তার উপরে ভিত্তি করে আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করব। তো সকল ইবাদতের পিছনের আসল রহস্য, আসল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার উপর ভিত্তি করে মানুষকে বিনিময় প্রদান করবেন। এবং তাকওয়ার এই আলোচনা, তাকওয়ার এই কথা হচ্ছে
আমাদের সকল আলোচনার মাঝে, সকল কথার মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, অবশ্যই যারা আজকে আমাদের এই মজলিসে উপস্থিত আছেন, তাকওয়ার মজলিসেও উপস্থিত থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এবং যারা পরে আমাদের এই ভিডিওতে যুক্ত হয়েছেন, তারা আবারও পুনরায় ভিডিওটি শুরু থেকে দেখে সিয়াম এবং রমাদান, সিয়ামের কি ইতিহাস রয়েছে ইহুদিদের কাছে, খ্রিস্টানদের কাছে, আমাদের কাছে, এই ইতিহাস থেকে আমাদের শিখার কি রয়েছে, এবং সিয়াম এবং রমাদান শব্দের যে একটা অন্তর্নিহিত অর্থ রয়েছে, মৌলিক অর্থ রয়েছে, যে অর্থের সাথে আমাদের বাস্তব জীবনের মিল রয়েছে, আমরা কিভাবে এই শব্দটাকে অনুধাবন করতে পারি। আমরা যখন শাহরু রমাদান এই আয়াতটা তেলাওয়াত করব, কিভাবে আমরা এই শব্দকে, এই বাক্যকে অনুধাবন করতে পারবো। আমরা যখন বলবো কুতিবা আলাইকুমুস সিয়াম, এই আয়াত যখন তেলাওয়াত করব, কীভাবে আমরা সিয়াম শব্দটাকে উপলব্ধি করব, এটা জানার জন্য পুনরায় আপনি যারা পরবর্তীতে সংযুক্ত হয়েছেন এর ভিডিওতে, পুনরায় প্রথম থেকে এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। প্রয়োজনে কিছু শব্দ, কিছু বাক্য আপনি আপনার খাতায় নোট করতে পারেন পরবর্তীতে পুনরায় রিপিট করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দার্সকে, আমাদের এই মেহনতকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের এই সিয়ামকে, আমাদের এই কিয়ামকে কবুল করুন এবং যথার্থভাবে এই ইবাদতগুলিকে পালন করার তৌফিক দান করুন। বিনিময়ে আমাদের অতীতের সব পাপকে ক্ষমা করে দিন, আমাদের সকলকে জান্নাতবাসী করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।